সন্ধেবেলায় আমি আর আমার বর মিলে বেরিয়ে পড়েছি। আমাদের কেমন লাগছে জানিও, আমরা বারবার বেরিয়ে পড়ি বলো। কোথায় বেরিয়ে এলাম দেখো, এসেছি বোম্বে বিরিয়ানিতে, নৈহাটির বোম্বে বিরিয়ানি। অ্যাকচুয়ালি এই আউটলেটটাতে কখনো আসা হয়নি, এদের যে রেস্টুরেন্টটা আছে ওটাতে বেশ কয়েকবার গেছি, কিন্তু এটাতে ফার্স্ট টাইম এলাম। তাই তোমাদের ভেতরটা দেখাচ্ছিলাম আর তোমাদেরকে জিপ দেখাচ্ছিলাম যে আমরা দুজন মিলে এসেছি। তো আমার দিকে ভালো ভিডিও ছিল না, তাই ওকে বললাম করতে। তো তোমাদের ভিতরটাও দেখালাম, মেনু কার্ডটাও দেখালাম, একটু পজ করে দেখো। যতজন আমি দেখেছি ফুড ব্লগাররা ভিডিও করে তার মধ্যে সবাই এইটারই ভিডিও করে, মানে এই আউটলেটটার। কিন্তু এর আউটলেটের বিরিয়ানি আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, দুটো মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, একটা চিকেন চাপ, সেটা তখনও আসেনি। অত্যধিক গরম ছিল তাই বর তুলতে পারছে না, ও তাও চেষ্টা করছে। আলটিমেটলি ও ছেড়ে দেবে। তারপর ওকে বললাম তুমি টেস্ট করে বলো। প্রথমটা বললো বেশ ভালোই লাগছে, তারপরে ধীরে ধীরে খাওয়ার পর বুঝলো বিরিয়ানিটা একদম জুসি নয়, প্রচণ্ড গলায় আটকে যাচ্ছে। ও বিরিয়ানি অনেকটা খেতে পারে, সেদিন ও খেতে পারিনি আর আমিও নষ্ট করেছি, ভাবতে পারছো। তারপরে দেখো চিকেন চাপটা নিয়েছিলাম, চিকেন চাপটা ভালো ছিল। তারপর বেরিয়ে চলে এসেছি, এই দিকে তোমাদেরকে দেখাচ্ছি, এই আউটলেটটায় আমরা এসেছিলাম। এদিকে সাহেব কলোনি মোড়, আর এদিকটা আমি ঠিক বলতে পারছি না। ওই সাহেব কলোনি মোড় থেকে এদিকে সোজা আসতে হয়। তারপর আমি অন্ধকারে ভিডিও করছিলাম, তো ও বললো দাঁড়াও আমি নিচ্ছি, এদিক থেকে আলোটা দেখা যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, বাট এই বোম্বে বিরিয়ানি আমার কাছে ফ্লপ, রেস্টুরেন্ট হিট।